আর আপনি মধু দিয়ে রুটি খাবেন। আমার ভাই জানেরা, আমার নবী মৌমাছিদের কথা বুঝতে পারতেন কি পারতেন না? হাজার সাজার নাবাতাত জামাতাত হায়ানাত সবার কথা আমার নবী বোঝেন। আমার নবী শুধু মানুষের নবী নয়, জন্তু জানোয়ার নাবাতাত জামাতাত হায়ানাত সবার নবী, মানব দানবের নবী, নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত সবার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার ভাষা আমার নবী বোঝে। তিনি বিশ্ব নবী হবে, সবার ভাষা বুঝবে, জন্তু জানোয়ারেরও ভাষা বুঝবে। যদি না বোঝেন তাহলে তাদের অভাব অভিযোগ আমার রাসূল কিভাবে বুঝবে? ইন্নী আসমাউ মা লা তাসমাউন ইন্নী আরা মা লা তারাউনা। বুখারী শরীফে আমার নবী বলেন, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শুনতে পাও না। আমার নবী আলী কে ডাকলেন, কে আলী? मौला अली, जिनका नाम सुन के काफिरों में मच गई खलबली, वो है मौला अली। बोलो सुभान अल्लाह। शेरे खुदा के डाकलेন। কে শেরে খোদা? আল্লাহ কি মাকাম দিয়েছে নবীর জামাই, শুধুই কি জামাই, আমার নবীর বড় মহব্বতের সাহাবা, জান্নাতি সুসংবাদ, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবা। আমার ভাই জানেরা, আলীর নামে আমার আল্লাহ এমনই পাওয়ার দিয়েছেন। হিন্দু ভাইরা যখন কোনো ভারী জিনিস তোলে, নিজের ক্ষমতার বাইরে কোনো জিনিস যখন তোলার চেষ্টা করে, তাদের বিশ্বাস বজরংবলীর নাম নিলে তাদের নাকি এক্সট্রা পাওয়ার পাওয়া যায়, তাদের নাকি এক্সট্রা পাওয়ার পাওয়া যায়। বজরংবলীর নাম নিলে এক্সট্রা বুস্টার পাওয়া যায়। তাই তারা যখন কোনো ভারী জিনিস তোলে বলে জয় বজরংবলী, জয় বজরংবলী। আর আমার মুসলমান ভাইরা যখন কোনো ভারী জিনিস তোলে, আমি আগে দেখেছি ছোটবেলায় যখন কল মিস্ত্রিরা কাজ করতেন, যখন কল তুলতে পারতেন না তখন ইয়া আলী বলে চিৎকার দিতেন, ইয়া আলী, ইয়া আলী বলে তুলতেন। আল্লাহ ক্ষমতা দিতেন তাদের, কল তুলে ফেলতেন। আলীর নামে পাওয়ার আছে। 50 কিলো তোলার ক্ষমতা আছে, 60-70 কিলো তুলতে পারবেন আপনি যদি জুবানে বলেন ইয়া আলী। আলীর নামে আল্লাহ এমনই পাওয়ার দিয়েছেন, এমনই পাওয়ার দিয়েছেন, কোন বান্দা যদি সে জুবান থেকে ইয়া আলী বলে, আল্লাহ তার শরীরে এক্সট্রা ক্ষমতা দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। সে যদি 50 কিলো তুলতে পারে, 70 কিলো তুলতে পারবে, ইয়া আলীর নামের পাওয়ার। খাইবারের যুদ্ধে কত বড় দরওয়াজাটা, কেলাটা হাতে তুলে নিয়েছিলেন হযরত আলী, শেরে খোদা। আমার ভাই জানে না, শেরে খোদা হযরত আলীকে ডাকলেন, বাবা আলী যাও, মৌমাছির সাথে যাও। মৌমাছি আগে আগে যায়, হযরত আলীকে পথ দেখাতে থাকেন। মৌমাছি আগে আগে যায়, হযরত আলী পেছনে পেছনে যেতে থাকেন। মৌমাছির চাকের কাছে পৌঁছে গিয়ে সে তার জবানে অন্যান্য মৌমাছিদের বলতে থাকে, ওরে মৌমাছিরা, ওরে মৌমাছিরা, শেরে খোদা এসেছেন, আমাদের কুলে যেন মধু নিয়ে যেতে এসেছেন। খবরদার, খবরদার, কেউ দংশন করবে না, কেউ কামড়াবে না, কেউ বাধা দেবে না, বিয়াদবি হয়ে যাবে। খবরদার, শেরে খোদা এসেছেন, কেউ কামড়াবে না, তোমরা তোমাদের ঘর ছেড়ে দাও, দংশন করবে না, সব উড়ে যাও, ঘর ছেড়ে দাও, পক্ষ ছেড়ে দাও। শেরে খোদা এসেছেন আমাদের রাসূলের জন্য মধু নিয়ে যেতে। আমার নবী মধুর, হযরত আলী মধুর চাক ভেঙে নিয়ে রাসূলের দরবারে হাজির করলেন। আমার দয়ার নবী মধু তাকসিম করলেন, সাহাবাদের দিলেন, নিজে একটু মধু নিলেন। রুটিটা মধুতে ডুবিয়ে মুখে তুলতে যাবে, এমন সময় আমার রাসূল দেখছেন ওই মৌমাছিটা আবারও এসে আমার রাসূল পাকের মাথা মুবারক করে চক্কর কাটতে লেগেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, ওই যে মৌমাছিরা গুনগুন করে, ওরা গুনগুন করে না, ওরা আমার নবীর উপরে দরুদ পাঠ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, খবরদার,
খবরদার মৌমাছিকে মারবেন না, খুব বেতাল না হলে তারা কামড়ায় না গো। মিষ্টির দোকানে কত মৌমাছি থাকে, ময়রাকে জিজ্ঞাসা করুন, দোকানদারকে জিজ্ঞাসা করুন, খুব কামড়ায় না। খুব বেতাল হলে গায়েটায় হাত দিয়ে দিলে তখন কামড়ায়। মৌমাছিরা যে আমার নবীর উপরে দরুদ পাঠ করে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মধু তো আনা হলো, মৌমাছি আবার কেন ফিরে এসেছে? আপনার মাথার কাছে কেন চক্কর কাটতে লেগেছে? ওই সময় আল্লাহ রাসূল বলেছিলেন, ও আমার সাহাবারা, এই মৌমাছিটি আমি নবী আমাকে বড্ড মহব্বত করে, বড্ড ভালোবাসে। ও দেখতে এসেছে আমি মধু খাচ্ছি কিনা দেখতে এসেছে, ও মেহমানদারি করতে এসেছে। যতক্ষণ না পর্যন্ত আমি মধু দিয়ে রুটি খাওয়া শেষ না করব, মৌমাছি আমার মাথার কাছ থেকে উড়ে যাবে না। আরেকটু জোরে। ও দেখতে এসেছে যে আমি মধু দিয়ে রুটিটা খাচ্ছি কিনা, বলুন সুবহানাল্লাহ। যখন অতিথিরা খায়, মেহমানরা যখন খায়, মেজবান যে আপ্যায়ন করে, সে পাশে দাঁড়িয়ে থাকে, আরেকটু দেবো, আরেকটু দেবো, আরেকটু দেবো, আরেকটা মাছ দিই, আরেকটা মানে গোস্তের টুকরো দিই, বলে না? এই মৌমাছিটা আমার নবীকে দেখতে থাকে, দুরূদ পাঠ করতে থাকে, আর আমার নবী খাচ্ছেন কিনা দেখছে। কিতাবের মধ্যে এসেছে, মৌমাছি বলে, হুজুর আপনি পুরো রুটিটা মধু দিয়ে খান, রুটিটা পুরো খেয়ে মধুটা পুরো খেয়ে নেন, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, মসনবী শরীফ খুলবেন, মওলানা রুমের লেখা মসনবী শরীফ, হাদিস শরীফের তরজমা তিনি সেরা আকারে করেছেন। মসনবী শরীফ খুলুন, পেয়ে যাবেন। আমার নবী একসময় মৌমাছিদের জিজ্ঞাসা করেছিলেন, এই মৌমাছিরা তোমরা কিভাবে মধু তৈরি করো, তোমরা কিভাবে মধু তৈরি করো? ওই সময় মৌমাছিরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিভিন্ন বাগানে ঘুরে ঘুরে বিভিন্ন ফুলের রসকে ঠোঁটে করে সংগ্রহ করে নিয়ে আমরা আমাদের গন্তব্যে গিয়ে চাকে গিয়ে কাই করে দিই, উল্টি করে দিই, বমি করে দিই, তার দ্বারাই মধু হয়। আমাদের বলেন মৌমাছিরা ফুলের রস তো তেতো হয়, মধু কি করে হয়? ফুলের রস তো তেতো, গোলাপ ফুল, রজনীগন্ধা ফুল, এগুলো তো আর্টিফিশিয়াল ফুল, নকল। এগুলো তো আসল ফুল নাকি? যে কোনো ফুল, আমি জামানাতের সাথে বলছি, গাঁদা ফুল, সূর্যমুখী ফুল, জবা ফুল, যে কোনো জাতের ফুল আপনি একটু ছিঁড়ে গালে দিয়ে দেখবে, আপনাকে তেতো লাগবে, না হলে পানসা লাগবে। সুগার ফ্রি আর সুগার এক নাই। আপনার সুগার হয়নি, যদি আপনাকে সাকারিন দিয়ে সুগার ফ্রি দিয়ে চা দেওয়া হয়, আপনি রেগে যাবেন, দূর কি চা দিয়েছে, চিনি নেই। আপনি বলেন না, দিয়েছি তো সুগার ফ্রি। সে বলে সুগার ফ্রি তো আমার তো সুগার হয় না। সুগার ফ্রি মানে সুগার থেকে, চিনি থেকে সে পায়, তার মধ্যে চিনি নেই, মিষ্টি নেই। তো সুগার ফ্রি আর সুগার এক জিনিস না, এক জিনিস না। তো মিষ্টির মতো লাগা, পানসা লাগা আর মিষ্টি লাগা এক নয়। তো যে কোনো ফুল আপনি ওয়াজের শেষে একটু ফুল ছিঁড়ে গালে দিলেন, তেতো লাগবে, পানসা লাগবে। আমার নবী যখন বলেছেন তেতো, তো তেতো আমার নবীর জুবান থেকে যা বার হয় সব হক বার হয়, বলুন সুবহানাল্লাহ। নবীর কথা মিথ্যা হয়। নবী আমার বলছেন, মৌমাছিরা ফুলের রস তো তেতো হয়, মধু কি করে হয়? ওই সময় মৌমাছিরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য হয়, কেমন করে হয়? ওই সময় মৌমাছিরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিভিন্ন বাগান থেকে যখন ফুলের রস ঠোঁটে করে সংগ্রহ করে নিয়ে আমরা যখন আমাদের গন্তব্যের দিকে উড়ে যাই, অর্থাৎ চাকের দিকে যখন উড়ে যাই, আপনার উপরে দরুদ শরীফ পাঠ করতে করতে উড়ে যাই বলে আল্লাহ রব্বুল আলামিন আপনার দরুদের বরকতে, দরুদের ওসিলায় ওই ফুলের তেতো রসগুলিকে মধুতে পরিণত করে দেয়। পেছন দিক থেকে জোরে হবে না সুবহানাল্লাহ। মসনবী শরীফ খুলুন, পেয়ে যাবেন। এই যে মধু আমি পান করি,
আমার নবীর দরুদের ওসিলায় মধু মধু হয়, বলুন সুবহানাল্লাহ। ফুলের রস মধুতে পরিণত হয় আমার নবীর দরুদের ওসিলায়, বলুন সুবহানাল্লাহ। আপনি দরুদ পড়বেন, আপনার জুবানে মিষ্টতা আসবে। রমজান মাসে কালামুল্লাহ শরীফ খুলে পড়েন, অভ্যাস নেই, খুব আটকে যায়। আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করে আপনি পড়বেন, দেখবেন আল্লাহ কোরআন তেলাওয়াত আপনার জন্য আসান করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। মধুর মধ্যে আমার নবী বলেছেন 70টা রোগের শাফা রয়েছে। কটা? বেদানা, আনারস, কিউই একটা ফল আছে, কিউই বলে, ড্রাগন বলে একটা ফল আছে, লাল লাল হয়, অরেঞ্জার মতো লাল, মুসাম্বি, কমলা লেবু, তারপরে নাশপাতি, যত রকম ফল আছে। কোন ফলের মধ্যে 70টা রোগের শাফা নেই, কিন্তু মধুর মধ্যে কটা রোগের শাফা রয়েছে? 70টা রোগের শাফা রয়েছে। মধুকে জিজ্ঞাসা করি, ওরে মধু, তোর মধ্যে 70টা রোগের শাফা কেন আল্লাহ দিয়েছে? তুই তো অত দামি না। কিউই ফল কত দামি, তুই তো অত দামি না, তো তোর মধ্যে 70টা রোগের শাফা কেন? মধু যদি জুবান থাকতো মধু বলতো, ওরে দুনিয়ার মানুষেরা, কেন আমার মধ্যে শাফা থাকবে না? আমি মধু যে মধু হয়েছি, আমার নবীর দরুদের ওসিলায় হয়েছি বলে, দরুদের বরকতে হয়েছি বলে আল্লাহ রব্বুল আলামিন, আমি মধু, আমাকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমাকে অ্যাবিলিটি দিয়েছেন, আমি আল্লাহর হুকুমে 70টা রোগকে ভালো করে দিতে পারি। মধু 70টা রোগের শাফা নবী বলেছেন, নবীর জুবান মিথ্যা হবে না। আমার ভাই জানেরা, মধুর মধ্যে 70টা রোগের শাফা রয়েছে। দুরুদের উসিলায় মধু মধু হয়েছে বলে আল্লাহ শাফা দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একটু চাঙ্গা হয়ে দরুদ শরীফ পাঠ করলেন। জানেন দরুদ পাঠ করলে কত ফায়দা? আমার ভাই জানেরা, দুরূদ শরীফ, নামাজ, রোজা, হজ, যাকাত আদায় দিলে আল্লাহর নৈকট্য হাসিল হয়, আল্লাহর কুরবাত হাসিল হয়। নামাজ, রোজা, হজ, যাকাত আপনি আদায় করবেন, আল্লাহর নৈকট্য, আল্লাহর কুরবাত হাসিল হয়ে যাবে। আর আপনি দুরূদ শরীফ মুহাব্বতের সাথে পাঠ করবেন, আমার নবীর কুরবাত, নবীর নৈকট্য হাসিল হয়ে যাবে। মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করবেন, নবীর দিদার পেয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। নবীর দিদার যদি পেতে চান আপনাকে দরুদ পড়তেই হবে। তাই তো বুজুর্গানে দিনা, বিশেষ করে 5 হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিম, আমার দাদা হুজুর পীর কেবলা যখন 4 তরিকার সবক দিতেন, মুরিদ করার পরে কি বলতেন? বাবা, ঈশান নামাজের পরে 100 বার করে দরুদ শরীফের আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কাল পিশা হুজুর কেবলা ও দাদা পিশা হুজুরের কলবের ওসিলা হইয়া রাসূল পাকের মুবারক কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। রাসূল পাকের মুবারক কলব হইতে জিয়ারত ও মুহাব্বতে ফায়েজ, রাসূলের জিয়ারতের ফায়েজ আমার কলবে আসুক। যদি আপনি মুহাব্বতের সাথে 100 বার ঈশান নামাজের পরে আপনি যদি দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহ চাইলে আপনার সাথে আমার নবীর দিদার হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তবে হারাম খাওয়া থেকে পরহেজ করতে হবে। আরেকটা অন্য যা আমল করবেন করবে, আরেকটি বড় ব্যাপার, চোখ। মোবাইলে চোখটা যে রাখেন ভালো জিনিস দিয়ে, চোখের হেফাজত দরকার। সারা জীবন আপনি ন্যাংটা জিনিস দেখবেন, ওই চোখে নবীর দিদার হবে না। চোখ, কথা বুঝতে পেরেছেন? আমার ভাই জানেরা, আমার দাদা পীরের পীর ও মুর্শিদ রসুল নুমা পীর, নাম কি? সুফি ফাতেহারি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। কাসরাতের সাথে মুহাব্বতের সাথে বেশি বেশি দরুদ পাঠ করতেন। একদিন দরুদ পাঠ করে ঘুমিয়ে পড়েছেন, এমন সময় স্বপ্নের মধ্যে দেখতে পান দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গিয়েছেন।
আমার নবীর দিদারের সাথে সাথে, আমার নবীর দিদার পাওয়ার সাথে সাথে ফিদায়ে রাসূল আশিকে রাসূল হযরতে ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকেন, নবীর জিয়ারত করতে থাকেন, আর নবীর মুহাব্বতে চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে, দাড়ি মোবারক সিনা মোবারকে ভিজে যায়। একটা কান্না হয় খুশিতে, আর একটা কান্না হয় গমিতে। মা চলে গেছে, সন্তান কাঁদছে, আব্বা জান ইন্তেকাল করেছেন, সন্তান কাঁদছে, ওটা কষ্ট, তাই না? আর আপনি পাশ করে গেছেন, আপনার ছেলে পাশ করেছে পরীক্ষায়, আপনার ছেলে ডাক্তার হয়েছে, বড় মাওলানা হয়েছে, আপনি খুশিতে আপনার চোখে পানি এসে গেছে। কখনো পানি খুশিতে আসে, কখনো দুঃখে আসে। তো ফাতে আলী ওয়াইসি হুজুর নবীকে দেখে খুশিতে কাঁদতে লেগেছে। আমার নবী বলে, বাবা ফাতে আলী, তোমার আরমান আজকে পুরা হলো, তুমি কাঁদছো? হুজুর, আপনার দিদার পেয়েছি, খুশি হয়ে গেছে, তাই কাঁদি, খুশিতে কাঁদছি হুজুর। আমার নবী বলছেন, বাবা ফাতে আলী, তুমি আমার কাছে কি চাও বলো, কি চাও? তুমি আমাকে এত ভালোবাসো, মুহাব্বতের সাথে দরুদ শরীফ আমার প্রতি পড়ো, আমি থাকতে পারি না, তোমার দিদার, তোমার দিদার, তোমাকে আমি দিদার দিলাম, কি চাও বলো? ওই সময় ফাতে আলী ওয়াইসি হুজুর ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাপ চাই না, মা চাই না, সন্তান সন্তানিদি চাই না, দুনিয়ার কোন ধন দৌলত চাই না, দুনিয়ার বালাখানা আয়েশ আরাম চাই না, দুনিয়ার কোন নিয়ামত চাই না, চাই না, চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র বারবার 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 আপনার দিদার চাই। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত চাই ना जन्नत चाहिए, न जन्नत के लाले औजार गुले गुलजार चाहिए, न जन्नत की बहार चाहिए, मुझे चाहिए तो चाहिए मोहम्मद अरबी चाहिए। আপনাকে দেখতে চাই, আপনার দিদার বারবার পেতে চাই। এই চোখের কোনো মূল্য আছে নাকি? যে চোখেটা আপনি দুনিয়ার সব কিছু দেখলেন, বেড়াতে যান, কাছেরটাই বলি দীঘায় যান, কত সুন্দর সমুদ্র দেখেন, দার্জিলিং এ যান, বোম্বে দিল্লি যান, কত কিছুই না আপনি দেখেন, দুনিয়ার কত নাজারা দেখেন, মা বাপকে দেখেন, অবশ্যই মা বাপের মুখের দিকে তাকালে কবুল হজে সওয়াব পাওয়া যায় মুহাব্বতের দৃষ্টিতে। কিন্তু এই চোখে যদি একবার নবী না দেখা হয়, এই চোখের কোনো মূল্য নেই গো। কি ভাই, ঠিক না বেটি? আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা নামাজ ও যাকাত আদায় করে তারা জান্নাত চাইতেন না। আমরা নামাজ রোজা করি জান্নাত পাওয়ার আশায়, জান্নাতের নিয়ামত পাওয়ার আশায়, জান্নাতের বালাখানা হুরুপুরিয়া পাওয়ার আশায়। আল্লাহর ওলিরা জান্নাত চান না গো, তারা তারা শুধুমাত্র চান, আল্লাহ জান্নাত চাই না গো, আল্লাহ জান্নাতের কোনো নিয়ামত চাই না, শুধু তোমার দিদার চাই, তোমার হাবিবের দিদার চাই। বলুন সুবহানাল্লাহ। কি চাও বাবা ফাতে আলী? আপনার বারবার দিদার চাই। এই চোখে তখনই দাম আছে যদি এই চোখে আপনি রসুলকে দেখতে বানায়, দেখা যাবে না, যাবে না। কাসরাতের সাথে দরুদ শরীফ পাঠ করবেন, আমল করুন, কোরআন হাদিস মোতাবেক চলার চেষ্টা করুন। দাদা পীরের দিওয়ানা আপনারা, পীর মাশায়েখদের দরবারে যান, একটু ওজিফা করুন, তাসাউফ মাশ করুন, দিদার পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ করে দিদার পাবেন। আমার ভাই জানেরা, ফাতে আলী ওয়াইসি হুজুর আল্লাহ রাসূলকে বলছেন, হুজুর আপনার দিদার পেয়েছি, কি চাও বাবা? হুজুর কিছুই চাই না, মা চাই না, বাপ চাই না, সন্তান সন্তানি দিয়ে চাই না, দুনিয়ার কোন নিয়ামত চাই না, চাই না, চাই না, আখিরাতের কোন নিয়ামত চাই না, চাই না, শুধুমাত্র আপনার বারবার বারবার দিদার পেতে চাই। যারা নবীর দিদার চান জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার নেই বাবা ফাতে আলী, ঠিক আছে তুমি আমাকে এত ভালোবাসো, এত মোহাব্বত করো বাবা, ঠিক আছে বছরে একবার করে তুমি আমার দিদারি পেয়ে যাবে। জোরে বলবেন না? হুজুর জান বলবে না? আর একটু কারাম করো, আর একটু দয়া করো, আরো দিদার চাই, আরো দিদার চাই, বারবার দিদার চাই। फजले रब्बुल उला और क्या चाहिए, फजले रब्बुल उला और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या चाहिए, बोलो ना सुभान अल्लाह। আল্লাহর ফজল এর চেয়ে বড় আর কি চাইবে? ফাতে আলী ভাই নবী পেয়েছেন, সব পাওয়া হয়ে গেছে। হুজুর আপনারা বারবার দিদার চাই, হুজুর আর একটু কারাম করুন, দয়া করুন। বাবা ঠিক আছে বাবা, ও বাবা ফাতে আলী তুমি আমাকে এত ভালোবাসো বাবা, ঠিক আছে ঠিক আছে 6 মাস ছাড়া ছাড়া তুমি আমার দিদার পেয়ে যাবে। হুজুর জান ভরবে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোলামের উপর আর একটু কারাম করুন, দয়া করুন, আরো দিদার চাই, আরো দিদার চাই। আমার নেই বলেন বাবা ঠিক আছে বাবা, ফাতে আলী এত ভালোবাসো বাবা, ঠিক আছে 3 মাস ছাড়া ছাড়া তুমি আমার দিদার পেয়ে যাবে। হুজুর আরো দিদার চাই, আরো দিদার চাই, 1 মাস ছাড়া ছাড়া দিদার পাবে। হুজুর আরো দিদার চাই, একটু কারাম করুন, দয়া করুন, আপনাকে দেখতে পাবো না, কলিজা ফেটে যাবে, অত বিরহ বিচ্ছেদ সহ্য হবে না, হবে না, বারবার দিদার চাই, বারবার দিদার চাই। আমার নেই বলো বাবা ফাতে আলী ঠিক আছে ঠিক আছে 15 দিন ছাড়া ছাড়া তুমি আমার দিদারে পেয়ে যাবে। 15 দিন ছাড়া ছাড়া, ওই যে মা বোনের আওয়াজ করছে, 15 দিন ছাড়া ছাড়া তুমি আমার দিদার। আর কিছু বলছেন না, লজ্জা লাগছে। আমার নবী এত কারণ করলেন, মাথা নত করে। আমার নবী বুঝতে পেরে গেছেন আমার গোলামের মানুষা, ফাতে আলী শুধু যে আমায় চায়। ফাতে আলী ওয়াইসি হুজুর আমার রাসূল পাকের শানে কবিতা লিখেছেন ফারসিতে। কবিতার বইটার নাম হলো দিওয়ানে ওয়াইসি, এত মোটা, বাংলাতে বার হয়েছে, পূর্বাশ্রমে খোঁজ করবেন পাবে। আমার নবীর প্রতি কি না কি লিখেছে, কি আন্দাজ, ভালোবাসা। একদিন লিখেছেন, লিখতে লিখতে লিখলেন, কি লিখলেন? अगर शाह को बनम निहत बर चश्मे मन पारा के खाके पायो बकशम मोरा दुनिया उखबारा अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। দেখুন ভালোবাসা কাকে বলে। বলছেন হে আল্লাহ রাসূল আপনি যদি আপনার কদম শরীফটা, হায় হায় হুজুর আপনি যদি আপনার কদম শরীফটা আমার চোখের উপরে রাখতেন, সরে বলবেন না সুবহানাল্লাহ। আর আপনার কদম থেকে জোরে জোরে যে ধুলোবালি গুলো পড়তো আমার চোখে, আমি চোখটা মিলে থাকতাম, ধুলোগুলো আমার চোখে পড়তো, আপনার কদম মোবারকের ধুলো। আমি আল্লাহকে বলতাম আল্লাহ, ও আল্লাহ তুমি আমার রাসূলের কদমের ধুলোটা আমার চোখে সুরমা করে দিয়েছো। আয় আল্লাহ তুমি আমার রাসূলের কদমের ধুলোটা তুমি আমার চোখে সুরমা যখন করে দিয়েছো, আমি দুনিয়াও আল্লাহর রাস্তায় খায়রাত করে দিলাম, আখিরাতও আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার নবীর কদমের ধুলো আমার চোখে সুরমা, আমি দুনিয়াও চাই না, আখিরাতও চাই না, বলুন সুবহানাল্লাহ। আর কিছু বলছেন না, মাথা হেট করে আছে, আর কিছু বলছেন। আমার নবী বুঝতে পেরেছেন বাবা ফাতে আলী এত ভালোবাসো, সপ্তাহে একবার দিদার হবে, খুশি হবে, হলে চুপ করে আছে, বলতে লজ্জা লাগে। এক
সপ্তাহে একবার করে তুমি আমার দিদার পাবে। আর কিছু বলেন না, মাথা হেঁট করে যাচ্ছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। আর কি করে বলি, নবী তো অনেক কারাম করেছে, সপ্তাহে একবার করে নবীকে দেখতে। আর কিছু বলছেন না। আমার নবী বলল, বাবা ফাতে আলী, তুমি মুখে আর বলো না বটে, তুমি লজ্জা পেয়েছো, শরম লাগছে, আর বলতে চাও না বটে, তুমি আমাকে এত ভালোবাসো, এত মহাব্বত করো বাবা। ও বাবা ফাতে আলী, তুমি যখনই আমার নাম ধরে ডাক দেবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, যখনই আমার নাম ধরে তুমি আমাকে সালাম দেবে, আমাকে যখন ইয়াদ করবে, স্মরণ করবে, স্মরণ করার সাথে সাথে তুমি আমার দিদারে পেয়ে যাবে। আর একটু জোরে, দিদার থেকে গাফিল হওয়া যাবে না। এই মোটা বই লিখলে সবসময় নবীর কবিতা পড়বো, নবীর দিদার পেতে থাকবো, বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আব্দুল্লাহ বিন যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নিজের চোখটাকে খুব ভালোবাসতেন, চোখের খুব যত্ন করতেন, চোখে সুরমা লাগাতেন, সবসময় চোখটা পানি দিয়ে ধুতেন। শরীরের গুরুত্বপূর্ণ বস্তুর মধ্যে, গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে চোখ আছে না? আপনার দুটো চোখ যদি অন্ধ হয়ে যায় সব শেষ। চোখ বন্ধ করুন, দুনিয়া অন্ধ। কি ভাই ঠিক না? চোখের মতো বড় নেয়ামত কিছু নেই। একটা চোখের আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। একজন বলবে কিয়ামতের দিনে কিতাবের মধ্যে, আল্লাহ আমি আমল করেছি, তার জন্য তুমি আমাকে জান্নাত কেন দিচ্ছ না? আমাকে জান্নাত দাও, আমি আমলের বিনিময়ে জান্নাত। আমার আল্লাহ বলেন, তোর একটা চোখ তুই দাঁড়িপাল্লায় রাখ, আর সারা জীবনের আমল একটা দাঁড়িপাল্লায় রাখ। ওই চোখের কাছে সারা জীবনের আমলটা, মানে দুনিয়ার সমস্ত আমল ওই চোখের কাছে কি হবে? কম হয়ে যাবে। তোর চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এই চোখটা এত বড় নেয়ামত। আল্লাহ চোখে পাপড়ি দিয়েছেন, পর্দা দিয়েছেন, রেটিনা যাতে সুরক্ষিত থাকে। হঠাৎ করে পোকা পড়লে চোখটা বন্ধ হয়ে যায়। পোকা পড়ছে, কোনো ভারী জিনিস লাগার আগে চোখ বন্ধ হয়ে যায় না? আপনি চমকে গেলে চোখ বন্ধ হয়ে যায়। আল্লাহ চোখের হিফাজত করে। বাচ্চা ছেলের চোখের সামনে আপনি আগুন নিয়ে যাবেন, আপনার চোখের সামনে আগুন নিয়ে যাবেন, আপনার চোখ কি হবে? মিটমিট করবে। এটা হচ্ছে হেদায়েতে ফিতরি। অটোমেটিক আপনার চোখ বন্ধ হয়ে যায়, চোখের পাতা। তো আব্দুল্লাহ বিন যায়েদ আনসারী চোখের খুব যত্ন নিতেন, এত নিজের চোখটাকে ভালোবাসতেন, সবসময় সুরমা লাগাতেন, বারবার ধুতেন, পরিষ্কার করতেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, এই আব্দুল্লাহ বিন যায়েদ আনসারী, তুমি তোমার চোখটাকে এত কেন যত্ন করো? তোমার চোখটাকে এত ভালোবাসো কেন? সবাই অনেকে মজা করতেন, এত চোখের যত্ন করো কেন? তুমি সবসময় চোখ নিয়ে পড়ে আছো, কি ব্যাপার? ওই সময় আব্দুল্লাহ বিন যায়েদ আনসারী উত্তর দিতেন, ও আমার নবীর সাহাবারা, এই চোখটার কি আমি যত্ন করব না? এই চোখটার কি আমি মায়া করব না? এই চোখটার কি আমি যত্ন করব না? এই চোখ যে আমার রাসূলের দিদার করা, এই চোখে যে আমি আমার নবীকে দেখতে পাই, যে চোখ আমার রাসূলকে দেখায়, ওই চোখটা যে বড় গুরুত্বপূর্ণ, ওই শরীরের অঙ্গটা যে বড় গুরুত্বপূর্ণ, তাই আমি এত যত্ন করি, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল ইন্তেকাল করলেন, হায় হায়, রাসূল ইন্তেকাল করেছেন, জমিনে কাজ করছিলেন। একজন এসে ছুটতে ছুটতে খবর দিল, আব্দুল্লাহ বিন যায়েদ আনসারী, আল্লাহর রাসূল বিসাল পেয়ে গেছেন, অর্থাৎ নবী আমার ইন্তেকাল করে গেছেন।
সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন যায়েদ আনসারী জমিনে পড়ে গিয়েছেন, দাঁড়িয়েছিলেন জমিনে, লুটিয়ে পড়েছেন, লুটোপুটি করে কাঁদতে থাকেন। এত কান্না কাঁদেন, চোখের পানিতে সিনা ভিজে যায়, মাটিতে হাত ঠুকতে কাঁদতে থাকেন। হাত মারেন আর কাঁদেন, বুকে হাত মারতে থাকেন আর কাঁদতে থাকেন, ঝরঝর করে কাঁদতে থাকেন। ঝরঝর করে কাঁদতে কাঁদতে হাতটা তুলে আল্লাহর দরবারে দোয়া চান, আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে অন্ধ করে দিন, আপনি আমাকে কানা করে দিন, আমার চোখের প্রয়োজন শেষ হয়ে গিয়েছে, আমার আর চোখের প্রয়োজন নেই, আল্লাহ আমাকে কানা করে দেন। এই চোখে আমি আমার নবীকে আর দেখতে পাবো না, আমার রসুলের দিদার পাবো না, রসুলের নুরানি চেহারা দেখতে পাবো না, এই চোখে আর কোনো মূল্য নেই, আল্লাহ আপনি আমাকে অন্ধ করে দেন। দুনিয়ার কোনো কিছু দেখতে চাই না, দুনিয়ার কোনো নাজারা, মা বাপ, পাড়া প্রতিবেশী, সন্তান সন্তানাদি, স্ত্রী, কাউকে দেখতে চাই না। এই চোখ তো শুধু রাসূলুল্লাহকে চায়। রাসূলুল্লাহকে যখন দেখতে পাবো না, আল্লাহ আমার চোখের কোনো প্রয়োজন নেই, আপনি এবার আমার চোখকে অন্ধ করে দেন। মুস্তাজাবাতুদ দাওয়া ছিলেন, দোয়া চাইলে আল্লাহ দোয়া কি করতেন? কবুল করতেন। আল্লাহ অন্ধ করে দিলেন। তিনি বলতেন, আল্লাহ যদি আমাকে হরিণী চোখ দেয়, আল্লাহ যদি বলে, এই আব্দুল্লাহ বিন যায়েদ আনসারী, তোমাকে হরিণের চোখ দেব। হরিণের চোখ খুব সুন্দর হয়, তাই কবিরা হরিণের চোখ, মানে হরিণের চোখের সাথে প্রেমিকা, যারা আশিক লেভেলের মানে কবি আছে, তারা প্রেমিকার চোখের বর্ণনা হরিণের চোখের সাথে করে। হরিণী চোখ, হিরিন জैसा আঁকওয়ালি, হরিণের চোখ সুন্দর হয় বলে হরিণের চোখের সাথে তুলনা দেয়। তো তিনি বলতেন, আল্লাহ যদি আমাকে বলে, আব্দুল্লাহ বিন যায়েদ আনসারী, তোমাকে হরিণী চোখ দেব, নেবে? আমি আল্লাহকে বলো, আল্লাহ ওই চোখে কি আমার হাবিবকে দেখতে পাবো? ওই চোখে কি আমার নবীকে দেখতে পাবো? হ্যাঁ আল্লাহ, যদি ওই চোখে আমার চোখে যদি আমার নবীকে দেখতে পাই, তাহলে চোখ দাও, না হলে আমার চোখের কোনো প্রয়োজন নেই। কি মোহাব্বত, কি ভালোবাসা আমার ভাই জানে না। দরুদ শরীফ পড়লে নবীর দিদার পাওয়া যায়, महत्वपूर्ण इबादत। जवान যুবকরা নবীর দিদার পেয়েছে, হুজুর কেবলাদের সোহবতে আমার মনে আছে। আপনার আমার পীর মুর্শিদ মুফতি আজম, কুদওয়াতুস সালিকিন, জুমদাতুল আরিফিন, আফতাব শরিয়ত, মাহতাবি তরিকত, আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের কিছু মাস আগে বাড়িতে রয়েছে। আমাদের বাড়িতে হুজুর থাকতেন, আমাকে তো ছিলেন পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ ছোট ছিলেন, গুনাহগার, হাকির, ফকির, মিনা